ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর এই আসলাম বলছেন বারবার। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন, যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত। বৃহস্পতিবার ২৩ জুলাই রাজধানীর মিরপুর ১০-এ ঢাকা মহানগর জামায়াতের জনসভায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। পাপ সাপ দেখায় এই চলে আসলাম। আমার গোনামত ১৩ বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন ১৪ নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভা আয়োজন করা হয়। জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল, তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ হতে হবে। মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবে না। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ব বরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা এবং সম্মানজনকভাবে পুনর্বাসন করতে হবে। জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করতে সরকারের প্রতি দাবি জানান শফিকুর রহমান। 17-18 তারিখ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল, আহত হয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই, মিরপুরের বিভিন্ন স্থাপনা সড়কের নামকরণ করা হোক। সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার করেছেন, এখন গণভোটের রায়কে অবৈধ বলছে সরকার। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বললেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? আমরা সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে, ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ 5 বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল। অনেকের মধ্যে সৃষ্টি হয়েছিল হতাশা, কিন্তু আল্লাহ তার রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ, জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।